নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মৌমিতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই পাকা আমের সিজনে একবার হলেও এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বানিয়ে দেখুন, ভীষণই ভালো হয় খেতে আর সত্যিই অপূর্ব লাগে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবেই, তার সঙ্গে বড়রাও দেখবেন ভীষণ পছন্দ করবে। দুটো আম আর একটুখানি চিনি হলেই কিন্তু এই ডেজার্টটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন একেবারেই অল্প সময়ের মধ্যে। আর একদম বেশি উপকরণ লাগে না, আর একদমই সহজ একটা ডেজার্ট। বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য দেখুন, দুটো আম আমি প্রথম ধুয়ে নিয়েছি। এবার আম থেকে আমের যে পাল্পটা আছে ওটা বের করে নিতে হবে। তার জন্য দেখুন, আমটা প্রথমে কেটে নিচ্ছি। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা আজকে ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই কোনো নিত্য নতুন ঘরোয়া সহজ সিম্পল রেসিপি আমি শেয়ার করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর দেখুন, আমটা আমি কিন্তু এরমভাবে সুন্দর করে আমটা বের করে নিচ্ছি। আমের শাঁসটা, এই আমের শাঁসটা কিন্তু পুরো ভালো করে বের করে নিতে হবে প্রথমেই, তবেই এই ডেজার্টটা ভীষণ সুন্দর হবে। এই গরমে ভীষণ পাকা আম পাওয়া যাচ্ছে, তা আপনারা কিন্তু দুটো আম বাড়িতে থাকলে এক্ষুনি বানিয়ে নিতে পারেন। ভীষণই ভালো হয় খেতে, ছোট বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। যে সকল বাচ্চারা আম খেতে চায় না, এরমভাবে বানিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে। দেখুন, আম থেকে আমি শাঁসটা বের করে নিয়েছি। এবার এই শাঁসটা প্রথমেই এই মিক্সিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে একটাও গোটা গোটা অংশ না থাকে। দেখুন, পুরো আমটাই আমি দিয়ে দিলাম। এবারেই এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। এদিকে একটা দেখুন ফ্রাইং প্যান নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এবার এর মধ্যেই দেখুন আমের যে পেস্টটা দিয়ে দিলাম। আর যদি দেখেন আমের গোটা গোটা অংশ আছে, তখন কিন্তু একটু ছাঁকনির সাহায্যে আপনারা ছেঁকে নিতেও পারেন। আমার একেবারেই গোটা গোটা অংশ ছিল না, তাই আমি আর ছাঁকলাম না। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। আমের মধ্যে যেহেতু একটু মিষ্টি ভাবটা বেশি আছে, পাকা আম, তাই চিনিটা আমি অল্প দিলাম। এবারে দিচ্ছি আগার আগার পাউডার। এটা কিন্তু আপনারা যে কোনো গ্রসারিতে গেলেই পেয়ে যাবেন। এই আগার আগার পাউডারটা অবশ্যই এরকম ঠান্ডা অবস্থায় দিতে হবে, তবে গরম অবস্থায় দিলে কিন্তু ভালো করে এই আমটা জমবে না। তাই ঠান্ডা অবস্থায় দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। দুটো আমের জন্য আমি 1 টিস্পুন মতো আগার আগার পাউডার দিয়েছি। আপনারা এবার আমের পরিমাণ অনুযায়ী আগার আগার পাউডারটা অবশ্যই ইউজ করবেন। দেখুন, বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারেই এটা একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন, ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়েই অন করে দিলাম। এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু দেখবেন এই আমের জেলিটা তৈরি হওয়ার জন্য একেবারেই রেডি। এবারেই অনবরত নাড়তে হবে, যাতে করে তলায় আমটা না লেগে যায়। এরম নাড়তে নাড়তেই দেখবেন যে চিনিগুলো একেবারেই গলে গেছে, আর আমের মধ্যেও সুন্দর একটা কালার চলে এসছে। আর যত সময় পর্যন্ত আমের কালারটা একটু না চেঞ্জ হবে, সেই পর্যন্ত কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, কালারটাও কিন্তু বেশ একটু চেঞ্জ হতে শুরু করেছে। এবারেই আরও 1 থেকে 1.5 মিনিট একটু লো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, যাতে করে আমের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে, আর সুন্দর একটা স্মেল হবে। ঠিক সেই পর্যন্ত ভালো করে রান্নাটা করে নিতে হবে। তবে খুব বেশি থকথকে করে নেবেন না, সেক্ষেত্রে কিন্তু এই পুডিংটা খুব বেশি শক্ত হয়ে যাবে। দেখুন, এরকমভাবে ফেললে খানিকটা পড়ার পর দেখুন আর পড়ছে না হাতা থেকে। ঠিক এই অবস্থাতেই কিন্তু এবার বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে গ্যাসে বানালে গ্যাস কিংবা ইন্ডাকশান যে কোনো কিছুতেই বানিয়ে নিতে পারেন। এবার খানিকক্ষণ এটা ঠান্ডা করতে দেব।
এদিকে একটা দেখুন প্লেট নিয়েছি আর ছোট্ট ছোট্ট বাটি নিয়েছি। আপনারা চাইলে একটা বড় বাটিতেও বানিয়ে নিতে পারেন। আমি ছোট্ট ছোট্ট বাটির মধ্যে বসাবো আর ছোট ছোট বাটির মধ্যে অল্প একটুখানি দেখুন তেল দিলাম। তেলটা দিয়ে একটুখানি ব্রাশ করে নিচ্ছি, যাতে করে পুডিংগুলো বেরিয়ে আসতে সুবিধা হয়, তা না হলে অনেক সময় আটকে যেতে পারে। এরকম ছোট্ট ছোট্ট পুডিং দোকানেও বিক্রি হয়, বাচ্চারা দেখবেন ভীষণ পছন্দ করে এরকম ছোট ছোট পুডিং। তাই আমি ছোট্ট ছোট্ট বাটির মধ্যেই আজকে পুডিংটা বসাচ্ছি। খানিকটা ঠান্ডা করে নিয়েই তারপর দেখুন দিয়ে দিচ্ছি। সব বাটির মধ্যেই কিন্তু দিয়ে দেব। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আত্মীয় স্বজনদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেবেন। আপনাদের ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। আর কে কোথা থেকে আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখুন সব বাটির মধ্যে সুন্দর করে ভরে ভরে দিয়ে দিয়েছি। এবারেই কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপরেই দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর কালারটাও যেমনি সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেখুন ঠান্ডা করে নিয়েছি আর কতটা সুন্দরভাবে জমে গেছে পুডিংগুলো। এবারেই কিন্তু ছোট্ট স্প্যাচুলা যদি আপনাদের কাছে থাকে তাহলে ছোট্ট স্প্যাচুলা দিয়ে তুলবেন, জিনিসটা খুব সুন্দর ওঠে। আমার যেহেতু স্প্যাচুলাটা একটু বড় তাই দেখুন একটুখানি ধার থেকে কেটে গেছে। ছোট্ট স্প্যাচুলা থাকলে কিন্তু ছোট্ট স্প্যাচুলা দিয়ে তুলবেন, ভীষণ সুন্দরভাবে পুডিংগুলো বাটি থেকে বেরিয়ে আসে আর দেখতে এতটা সুন্দর হয়েছিল যে আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। আর আপনারাও খুব সহজে অল্প সময়ে এরকম পুডিংগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন, কোনো ঝামেলা নেই। আর ছোট ছোট বাচ্চারা এরকম পুডিং খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। কার কার আজকের এই আমার পুডিংটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা আপনারা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারেই দেখে বুঝতে পারছেন পুডিংগুলো কতটা সুন্দর হয়েছে, একেবারেই থকথকে হয়ে জমে গেছে। এবারেই একটা আপনাদের কেটে দেখাই যে কতটা সুন্দরভাবে জমেছে। দেখুন কতটা সুন্দরভাবে পুডিংটা জমেছে আর কতটা সুন্দরভাবে কেটে বেরিয়েও আসছে। আজ এই পর্যন্ত, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ঘরোয়া রেসিপিতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুস্থ রাখবেন।